পারমিশন দেবে বলে মনেও হয় না। আজকে আমার পীর ভাই, আমার দাদা পীরের রক্তে জিগার আমার পীর ভাই, আমি আমার বাড়ির কথা বলবো, কি ঠিক না বেঠিক? আমি মুসলমান হয়ে মুসলমানের কথা বলবো, তা বলে বেঈমানদের কথা বলবো নাকি? এই জোরে বলেন, কাফেরদের কথা বলবো ভাই? কি ওদের কথা বলবো? কি ওদের কথা বলবো? আজকে আমাদের সমাজে ভেড়া ভেড়া, বাস্তব বলছি, গরু কি করে বলেন তো? এক জায়গায় বেঁধে দিলে, 3টে 4টে 5টা গরু এক জায়গায় বেঁধে দিলে কি করে? হ্যাঁ হ্যাঁ, একটুখানি ছেলে বুঝে গেছে, মাসুম বাচ্চা ছেলে বুঝে গেছে, লড়াই করে, গুতুগুতি করে। আজকে আমরা গরু খেয়ে মুসলমান, গরু খাচ্ছি, আর আমরা মুসলমান মুসলমানের গুতুগুতি করছি, ঠিক না বেঠিক? কাদের জন্য? কাদের জন্য? বেঈমানদের জন্য। আজকে বাস্তব বলছি, বাংলার মুসলমান আমরা লাঠি ঝাঁটা জুতো খাচ্ছি, আমাদেরকে হিয়ারিং এর নামে আজকে হেনস্থা করছে। এর জন্য আমি শুধু দায়ী ইলেকশন কমিশনকে করব না, এর জন্য দায়ী আমার রাজ্যের সরকারকে করব। কারণ তুমি যদি আমার দেশের জনগণের অত ভালো চাইতে, তাহলে প্রত্যেকটা এসডিও ডিএমদের পারমিশন দিতে যে প্রত্যেকটা নাগরিকদের সংশয়পত্র দাও, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট দাও, ঠিক না বেটি? 13টা নথির মধ্যে এটা আছে না নাই? 13টা নথির মধ্যে এটা আছে না নাই? জোরে বলেন না, আছে। আজকে অনেক জায়গায় খবর পাচ্ছি ভাই, জন্ম সার্টিফিকেট দেওয়া বন্ধ করে দিয়েছে। জন্ম সার্টিফিকেট দেওয়া বন্ধ করে দিয়েছে, বান্ডিল খাচ্ছে। এখন একই পঞ্চায়েতে জন্ম সার্টিফিকেট দিচ্ছে, আপনি যাচ্ছেন, বলছে এখন দেওয়া যাবে না, এসআইআর নিয়ে ব্যস্ত আছি, এখন যাও, এসআইআর ঝামেলায় মিটে যাক, তারপরে আসবে। ও বাবা, যখন পাশে আর একজন এসে গেল, তাকে বলছি ভাই সার্টিফিকেট দরকার, হুজুর চিন্তা করতে হবে না, পাঁচ দেন, আমি কালকে, আজকে দেবেন, কালকে দিয়ে দেবো, কি ঠিক না? হচ্ছে না কইনি ভাই? আমাকে আপনাকে নিয়ে চুষছে, ঠিক না বেঠিক? চুষছে। আজকে দেখলাম পুরী জগন্নাথ মন্দিরকে টেনে টেনে নিয়ে কোথায় এলো? পুরী থেকে কোথা টেনে নিয়ে এসছে জগন্নাথকে? হ্যাঁ, টেনে টেনে দীঘায় নিয়ে এসে জগন্নাথ মন্দির করে দিল। বিরাট ব্যাপার। কার টাকা? কার টাকা? আমার আপনার টাকা, আমার আপনার ট্যাক্সের টাকা। কার জায়গা? দেশের জায়গা, জনগণের জায়গা, ঠিক না বেঠিক? হয়ে গেল বিরাট ব্যাপার। ও বাবা, তারপরে খবর পেলাম কলকাতার রাজারহাটে 17 একর জায়গার উপরে দুর্গাঙ্গন হবে, ঠিক না বেঠিক? তারই 1 কিলোমিটার কম বেশি দূরে মসজিদ, 200 বছরের মসজিদ, 200 বছরের মসজিদের নামে সম্পদ, সেখানে মসজিদ করতে দেবে না। মসজিদে মুসল্লিরা পাখার হাওয়ায় নামাজ পড়ে, ইলেকট্রিক তারটা কেটে দিয়েছে, কারেন্ট দেওয়া যাবে না। হয়েছে না ভাই? ভালো করে বুঝবেন। ও বাবা, তারপরে আবার ঘোষণা হলো কি, শিলিগুড়িতে 25 একর জমির উপরে শিব মহাকাল মন্দির হবে। তাহলে আমার দেশে, আমার রাজ্যে যে মুসলমান নেতারা আছে, যাদের জন্য খারাপ মনে নেবেন না, এই ভেড়াগুলো মারামারি গুতুগুতি করছেন, তাহলে আমাদের ইচ্ছা নাই তাহলে এই মোল্লার বাচ্চাগুলো একটা করে মসজিদ তৈরি করবে? কি এই জোরে বলেন? আমাদের ইচ্ছা নাই যে যার জন্য আমরা ভোট দিয়েছি, যাদেরকে গদিতে বসাবার জন্য হাতে বোম নিয়েছি, যাদেরকে গদিতে বসাবার জন্য হাতে পিস্তল নিয়েছি, যাদেরকে গদিতে বসাবার জন্য হাতে লাঠি নিয়েছি, কোন হিন্দুকে নয়, কোন খ্রিস্টান নয়, কোন
শিখ পারসি নই। আজকে ওই বেটাগুলোকে রতন, ঝন্টু, মন্টু, আব্দুল খালেক, আব্দুল জব্বারকে ঠান্ডা করে বসাবো বলে আমার জাত ভাইকে মার্ডার করে আজকে কবরে পাঠিয়েছি। আমার জাত ভাইগুলোকে বাফারা মাহারা করেছি, স্বামী হারা করেছে, ঠিক না বেটে? তাহলে আমাদের শখ নাই? তাহলে এই বেটারা একটা করে মসজিদ তৈরি করবে, কি ইচ্ছা নাই? মাদ্রাসা করবে, স্কুল করবে, কলেজ করবে, কি আশা নাই? না আছে। ও বাবা, মুর্শিদাবাদের একজন কবির সাহেব ঘোষণা করলো আমি বাবরি মসজিদ তৈরি করি, বাবরি মসজিদ তৈরি করি। ব্যাস, ওটা তো বাবরি মসজিদ নাকি? ওটা যেটা হচ্ছে জোরে বলেন, ওটা বাবরি মসজিদ না, বাবরের নামে মসজিদ। কার নামে? বাবরের নামে মসজিদ। তবে হ্যাঁ, বাবরি ওটা ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ওই মসজিদটা আমাদের ছিল, এখন ছিনিয়েছে, ইনশাআল্লাহ আগামী দিন আমরা ছিনিয়েও নেব। এইসাকে তাহলে এ বেটা যখন ঘোষণা করল আমি বাবরের নামে মসজিদ করব, দল থেকে ছাঁটাই। তুমি করবে, অসুবিধা নাই, মোল্লা করলেই দোষ, কি ঠিক না বেটি? তুমি করলে অসুবিধা নাই, আর মোল্লা করলেই দোষ। এ থেকেও তো আমাদের ভেড়া মার্কা মোল্লাদের জ্ঞান হওয়া দরকার, কি ঠিক না বেটি? এ দেখে আমাদের এই ভেড়া মার্কা মোল্লাদের, গরু খেকেও মোল্লাদের জ্ঞান নেওয়া দরকার। কবে জ্ঞান ফিরবে? কবে টনক লড়বে? আজকে একের পর এক মুসলিম সমাজটাকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। আমরা আমাদের প্রাপ্য চাইতে যাচ্ছি, আমাদের সাইজ করে দিচ্ছে, ঠিক না বেটা? ভাই, এই কথা বলতে গিয়ে একটা গল্প মনে পড়ে গেল, বলবো? যদি অনুমতি দেন। ওদিকে বলতে বলতে এদিকে চলে আসলাম, বলবো ভাই? বুঝাবার স্বার্থে বলছি। আমরা তিন বন্ধু, সাফেরি, রতন, মন্টু। ক বন্ধু? 3 বন্ধু। এক স্কুলে পড়তাম, এক প্রাইমারি স্কুলে পড়তাম। পড়তে পড়তে 5 পাস করে গেছি। রেজাল্টটা নিয়ে এসে আব্বাকে বলছি, আব্বা 5 পাস করে গেছি। তাই নাকি? মাশাআল্লাহ, পাস করে গেছো, চলো আর পড়ালেখা করে দরকার নাই, এবারে চাকরি করবে, চলো। আব্বা কি চাকরি? কি চাকরি? ঠাই কোম্পানির চাকরি করবে, চলো। আব্বা ঠাই কোম্পানির চাকরি মানে? চলো আমার সাথে। ব্যাস, 2টো গরু খুলে দড়িটা আমাকে দিয়েছে, চলো আমার সাথে। আর বাপ আমার কাঁধে নাঙ্গলটা নিয়ে, আব্বা ই কি চাকরি? ই কি চাকরি? ঠাই কোম্পানির চাকরি, চলো। মাঠে নিয়ে গিয়ে 2টো গরু, ওই কি ঝোলা না কি বলে, দিয়ে নাগলে দিয়ে, এবারে বাপ এক হাতে টিপে ধরেছে নাগলটা, আর কঞ্চিলে ঠাই করতে করতে যাচ্ছে। দেখেছিস বাপ, এটা হলো ঠাই কোম্পানির চাকরি, ধর তুই চাষ কর, আমি একটু ঘুরে আসি। বেটাকে ধরিয়ে দিল। আর ওই ঝন্টু মন্টু, ওদের বাপের টাকা আছে, স্কুলে ভর্তি করে দিয়েছে, স্কুল থেকে কলেজে চলে গেছে। ব্যাস, যাবার পরে বহুত দিন পর, বেশ কয়েক বছর পরে আমি বাজারে যাচ্ছি, হঠাৎ করে আমার সেই বাল্যকালের 2 বন্ধুর সঙ্গে সাক্ষাৎ। কি রে ভাই সাফিরি, তোর কি অবস্থা? কারণ ঠাই কোম্পানির চাকরি করি তো ভাই, ওই কাঁধে একটা থাকবে কি বলেন তো, গামছা, আর গতরে থাকবে কি ফুটো কোম্পানির গেঞ্জি, আর লুঙ্গিটা তো থাকবে সেই অর্ধেকটা ঝুলবে, অর্ধেকটা উপরে। কি রে কি অবস্থা? আর এরা এসেছিলেন বাবু সাহেব সেজে, কোট টাই বুট ফুট সব পরে এসছে। কি রে কি অবস্থা? কি করছিস তুই? এই তো ভাই বাজারে যাচ্ছে, বহুত দিন পর দেখা। কি করিস তুই এখন? আর বলিস নি ভাই, ঠাই কোম্পানির চাকরি করি। আমরা পড়াশোনা করে করে পাছায় কড়া পড়ে গেল, এখনো চাকরি পাইনি, আর তুই বাড়া চাকরি পেয়ে গেলি। কি কোম্পানি? ঠাই কোম্পানি। ই আবার কি কোম্পানি? ও তো লজ্জায় আর বলেনি কি কোম্পানি, ঠাই কোম্পানি। ঠিক আছে চ বাজারে যাই। 3 বন্ধু মিলে বাজারে ঘুরতে গেছে, চা পানি খেয়ে ঘুরতে ঘুরতে দেখে বড় পরে একটা কাঁঠাল।
বড় পাড়া এটা কাঁঠাল, ওদের দুটো বন্ধু লোলা লকপক করছে। খেতে কিনতে পারলে হতো, কিনতে পারলে হতো। সাফেরি কি ভাই, এই কেনা দেখ না কাঁঠালটা কত দাম। আমার বাপ তো অত বড় কাঁঠাল জীবনে কিনে নিয়ে এসে খাওয়াইনি, কারণ গরিব মানুষ, দিন আনা দিন খাওয়া। ভাই কত দাম ভাই এটা? বলছে 150 টাকা। চমকে উঠলাম, এই 150 টাকা বলছে, অসুবিধা কি আছে? আমরা দুজনে 50-50 দিচ্ছি, তুইও 50 দে। হাজারো বন্ধু বলে কথা, ব্যাস তিনজন মিলে 50-50 করে দিয়ে 150 টাকা দিয়ে কিনা তো হলো। ঘুমটা কিনা তো হলো, বিড়ালে গলায় বাঁধবে কে? বাঁধবে কে? মাথায় করে নেবে কে? এরা তো কোট টাই বুট শুট পরে আছে, প্রেস্টিজের ব্যাপার। আমাকে বলে সাফেরি এটা মাথায় লাও, চলো গ্রামে গিয়ে খাবো। আমার সাদা মনে কাদা নেই, পরাক করে ধরলাম, মাথায় করে নিয়ে চল। ব্যাস হেঁটে হেঁটে যাচ্ছে। ভালো করে বুঝবেন, গ্রামের দিকে ঢুকবো, লোকে লোকারণ্য কি হবে? ফাঁকা জায়গায় বসতে হবে। চল ফাঁকা মাঠে। ফাঁকা মাঠে গিয়ে দেখছি সব তাস হয়ে গেছে। কি হবে? আলে আবার বড় বড় ঘাস। আমাকে বলে সাফেরি একটা কাজ কর, তুই মাথায় করে নে, আমরা তিনজনে মিলেই খাই। আমি তো জীবনে কাঁঠাল চোখে দেখিনি, গরিব মানুষ, তিনজনে মিলে খাই। ঠিক আছে লে। ও বাবা, ওরা কো তুলে তুলে খেতে খেতে আমাকে বলছে সাফেরি খাচ্ছিস তো? আমি খাইনি, তোরা খা, আমি খাবো। ব্যাস তখন আস্তে আস্তে দিচ্ছি সাইড দিয়ে সুসুর সুসুর করে রস গড়িয়ে গড়িয়ে আসছে। আমি এক হাতে কাঁঠাল ধরে হাতে করে নিয়ে আবার হলুদ হলুদ পরা আটা আটা পরা গালে দিয়ে দেখি, খুব মিষ্টি তো। বন্ধু তোরা এটা খাচ্ছিস? হ্যাঁ খা। ব্যাস ওরা কো খাচ্ছে, আর আমি কি করছি? একবার জিভটা দিকে, একবার জিভি দিকে দিয়ে টেনে টেনে কি খাচ্ছি ভাই? রস। ভালো করে বুঝবেন, টেনে 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 খাচ্ছি। বন্ধুরা বলে খাচ্ছিস তো? হ্যাঁ খাচ্ছি, তোরা খা না। ওরা কো খেতে 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 আধ ঘন্টা 45 মিনিট হয়ে গেছে। বলছে কতক্ষণ মাথায় নিয়ে থাকবে রে, তাড়াতাড়ি খানা। তাড়াতাড়ি খেতে গিয়ে একটা কো হরকে গিয়ে সামনে এসে পড়েছে। আমি চমকে উঠলাম, ই আবার কি রে, বোম নাকি? হাতে করে নিয়ে দেখি, উড়ি আল্লাহ, তো বিরাট নরম। গালে দিয়ে দেখি, উড়ি সর্বনাশ, এতক্ষণ আমার কাছ থেকে টাকা নিয়েছে, আমাকে দিয়ে বইয়ে নিয়ে এসছে, আমার মাথায় 45 মিনিট ধরিয়ে রেখে দিল। বেচারা কো খাচ্ছে আর আমাকে রস খাওয়াচ্ছে। রস যখন ফেলে দিয়ে আমি আমার প্রাপ্য বুঝতে গেলাম, মাল্য কোমরে লাথি 10 হাত দূরে মৌলবাদ। ভালো করে বুঝবে, যখন আমি আমার প্রাপ্যর জন্য ছুটে আসলাম, তখন আমার কান মতে মারল সেটে চর জিহাদি। আবার প্রাপ্য বুঝতে আসলাম, পকেট থেকে বন্দুকটা বের করে টিকার টেনে দিয়ে সাইজ করে দিল। ঠিক না বেটি? ভালো করে বুঝবে, আজকে আমাকে আপনাকে সব বেটারা ব্যবহার করছে, সবাই ইউজ করছে। যখন আমার আপনার চোখটা খুলে যাচ্ছে, যখন আমি আমার আপনার স্বার্থটা বুঝতে চাইছি, তখন আমার আপনার বাড়িতে পুলিশ পাঠিয়ে ইডি পাঠিয়ে সিবিআই পাঠিয়ে গোয়েন্দা পাঠিয়ে আমাকে আপনাকে তুলে নিচ্ছে। আমার বাড়িতে নাকি বোম পাওয়া গেছে, পিস্তল পাওয়া গেছে, ইটা পাওয়া গেছে, ওটা পাওয়া গেছে বলে। ঠিক না বেটি? হচ্ছে না, হয়নি? তা সকলকে বলছি, মুসলমান এখনো সময় আছে, এখনো সময় আছে। লড়াই করতে হয়, করব। আল্লাহ আল্লাহ রাসূলের জন্য লড়াই করতে হয়, করব। মুসলমান মুসলমানের জন্য। ঠিক না বেটে? কারণ যে মুসলমান ওই বেঈমান বেদিনদের জন্য লড়াই করে আর এক মুসলমানের উপরে অত্যাচার জুলুম নির্যাতন করে, এ বেটা তো জাহান্নামে যাবেই, তার সাথে সাথে বেঈমানদের সাথে তার হাসর নাসর হবে। বুঝতে পেরেছেন? সকলকে বলবে এখনো সময় আছে, সতর্ক হন, সাবধান হন। যে কথা বলতে বলতে এদিকে চলে আসলাম, কি যেন বলতে বলতে এদিকে আসলাম না, বলেন না কি? এরা কথা বলতে বলতে এদিকে আসলাম না, বলেন? হ্যাঁ, ট্রাই করে দেখছি ভাই, দেখো তো এখানে মন পাখিটা কোথায়। তাবরকের হাড়ির দিকে মনে হয় চলে গেছে নাকি গো? হ্যাঁ, না নাহলে কম্বলের তলায়।
ভাই আমি এটাই বলছিলাম যে আজ আদম চিনতে পারেনি কাকে, জোরে বলেন, রাসূলকে। আর আজ আমাদের পাড়ার আমাদের গ্রামের কিছু নামধারী ঘুটে করুণের বেটারা ইসলামের দুশমন, শরিয়াতের দুশমন, কোরআনের দুশমন, বেঈমান বেদিনদের দালাল, তাদের কাছ থেকে অর্থ নিয়ে, টাকা নিয়ে, ধন সম্পদ নিয়ে মুসলিম সমাজ থেকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে। দুদিন মাদ্রাসায় দুপাতা পড়ে বলে কিনা রাসূলকে চিনে ফেলেছি আমাদের মতো মানুষ। কি ঠিক না? ভালো করে বুঝবেন, আদম চিনতে পারে কিন্তু ইরা চিনে ফেলেছে। আল্লাহ পাক ফরমাচ্ছে আদম চিনতে পারোনি? জি না, আল্লাহ চিনতে পারেনি। বলো কি? জি আল্লাহ চিনতে পারেনি। এটা কে? আল্লাহ পাক ফরমাচ্ছে আদম শোনো, যে লা ইলাহা ইল্লাল্লাহর পরে ওই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামটা দেখতে পাচ্ছ, উনি হলেন আমি আল্লাহ, আমার হাবিব, আমার বন্ধু, আমার দোস্ত, আখিরি জামানার নবী, আখিরি জামানার পয়গম্বর, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আদম, ওই আমি আল্লাহ আমার নামের পরে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটা যদি না লিখতাম, তাহলে আদম তুমি তো দূরের কথা, জান্নাত জাহান্নাম দূরের কথা, জিন ফেরেশতা দূরের কথা, আমি আল্লাহ পাক আমার নামের পরে যদি আমার হাবিবের নামটা না লিখতাম, তাহলে আমি আল্লাহ পাক আমার আরশে আজিমটাকেও আমি আল্লাহ পাক তৈরি করতাম না। জোরে বলবেন না ভাই? বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহর পরে যে নামটা কার নাম? জোরে বলবেন, চুপ থাকবেন না, হক কথা বলবেন আস্তে গেলে। সকলে মিলে বলেন না কার নাম? যে আমাদেরকে, জোরে বলেন না, আমাদেরকে শুধু নবী আর কিছু না? শুধু নবী? জোরে বলেন না, আমাদেরকে রাসূল বলেন, শুধু আমাদের রাসূল, আমাদের নেতা না? জোরে বলেন না, নেতা? কি বলছেন আপনারা? রাসূল আমাদের নেতা, ঠিক বলছেন? রাসূল আমাদের সরদার, সত্য বলছেন না মিথ্যা বলছেন? আওয়াজ দিয়ে বলেন। আচ্ছা আমরা রাসূল পাকের কে? কি উল্টো পাল্টা কথা বলছেন ভাই, ঠিক করে বলেন। রাসূল পাকের আমরা কে? উম্মত, ঠিক বলছেন? কতজন বলছেন ভাই আমরা রাসূল পাকের উম্মত, রাসূল আমাদের নেতা, রাসূল আমাদের সরদার? কতজন বলছেন? একটু হাতটা উঁচা করে দেখাবেন। রাসূলকে নেতা বলে মানেন? আওয়াজ দিয়ে বলেন। রাসূল আমাদের উম্মত, রাসূল, আমরা রাসূল পাকের উম্মত, জোরে বলুন মানেন? কতজন বলছেন হ্যাঁ মানি? একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। হাত না দিয়ে দেন ভাইজান। আপনাদের এই দৃশ্য দেখে আর একটা প্রশ্ন করতে মন চাইছে, করব। বলেন তো আমাদের স্রষ্টাকে, আমাদের সৃষ্টিকর্তাকে? কি উল্টো পাল্টা কথা বলছেন আপনি? হ্যাঁ ঠিক করে বলেন না, আমাদের স্রষ্টাকে আল্লাহ। আচ্ছা আমাদের রুজির মালিক কে? এই উল্টো পাল্টা কথা বলছে। তাবার হয়ে গেছে, খাইয়ে দাও তারপরে অজব। ঠিক করে বলেন আমাদের রুজির মালিক কে? নাউজুবিল্লাহ মিন জালিক, বুঝাবার জন্য বলছি। আপনাদের রুজির মালিক আল্লাহ না রতন? ঠিক করে বলেন আপনাদের রুজির মালিক আল্লাহ না ঝন্টু? আল্লাহ না রহমতুল্লাহ আব্দুল সত্তার কে? আপনার হায়াত মৌতের মালিক কে? আপনার মান সম্মান দেনেওয়ালা কে? আপনার ছেলে মেয়ে ঘর বাড়ি টাকা পয়সা সবের মালিক কে? চাকরি দেনেওয়ালা কে? এটা কি করে হয় ভাই? ঠিক করে বলেন চাকরি দেনেওয়ালা কে? আল্লাহ না রতন? ঠিক করে বলুন আল্লাহ। কতজন বলছেন হ্যাঁ আমার সবের মালিক আল্লাহ? একটু হাতটা উঁচা করে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। হাত নাবিয়ে দেন। মিথ্যা বললেন, মিথ্যা, মিথ্যা। লজ্জা করলো না? একটুও লজ্জা করলো না? আজকে জান্নাতের বাগানে বসে মিথ্যা বললেন।
হাটে বাজারে দোকানে ঘাটে বাড়িতে মিথ্যা বলে শান্তি পেলেন না, জান্নাতের বাগানে বসে মিথ্যা বললেন। আপনার হায়াত মৌতের মালিক আল্লাহ, আপনার রুজির মালিক আল্লাহ, আপনার চাকরি বাকরি দেনেওয়ালা আল্লাহ। তাহলে এই মুসলমান, আপনার আচার আচরণ, আপনার ব্যবহার, আপনার ক্যারেক্টার, আপনার চরিত্র অনুযায়ী বলছি, আপনার ব্যবহার অনুযায়ী বলছি, আপনার আচার আচরণের জন্য বলতে বাধ্য করছি, আপনার সবের মালিক আল্লাহ নয়, এই কাফের মুশরিক বেঈমান বেদিনেরা, ইয়া সব কিছু আমার আল্লাহ পাক আপনার কাছে মহান নাই। আজকে আপনারা বললেন আপনারা রাসূল পাকের উম্মত, রাসূল আপনাদের নেতা, মিথ্যা বললেন। আপনারা রাসূল পাকের উম্মত না, আপনার নবী, আপনার নেতা রাসূল না। আজকে আপনার উম্মত, আপনারা নেতা, আপনার সরদার এই কাফের মুশরিক বেঈমান বেদিন ঝন্টু মন্টু রতন আব্দুল খালেক আব্দুল জব্বার, ঠিক না বেঠে? আজকে বলতে বাধ্য হচ্ছি, যদি আপনি সত্যকারে আপনার সবের মালিক আল্লাহ হতেন, হায়াত মৌতের মালিক আল্লাহ হতেন, রুজির মালিক হায়াত আল্লাহ হতেন, মান সম্মান দেনেওয়ালা আল্লাহ হতেন, চাকরি বাকরি দেনেওয়ালা আল্লাহ হতেন, সুন্দর পরিবার দেনেওয়ালা আল্লাহ হতেন, তাহলে এই মুসলমান আপনার আচার আচরণটা তো জঘন্য হতো না, বাজে হতো না। যদি আপনার নেতা রাসূল হতেন, আপনি রাসূলের উম্মত হতেন, তাহলে আপনার আচার আচরণটা তো জঘন্য, তো বাজে হতো না। বলেন না? এই তো কদিন আগে, বেশ কয়েক মাস হয়ে গেছে, মুর্শিদাবাদে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাকের নামের পরে কুস্তিতে গালাগালি লেখা হয়েছে। কি ঠিক না বেটা? জানেন না আপনারা? জানেন না? কটা মুসলমানের মনে ব্যথা লেগেছে? বলেন না? কটা মুসলমানের অন্তরে ব্যথা লেগেছে? আজকে পশ্চিম বা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে একের পর এক মসজিদগুলোকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে, মাদ্রাসাগুলোকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। একের পর এক আমার জাত ভাই, কলেমার ভাই, আজকে মুসলমান বলে তাদেরকে শহীদ করে আজকে বাংলার মাটিতে ফিরিয়ে দেওয়া হচ্ছে। গরুর গোশত খেয়েছে বলে আমার জাত ভাইগুলোকে শহীদ করা হচ্ছে, কচু কাটা করা হচ্ছে। কটা মুসলমানের অন্তরে ব্যথা লেগেছে আপনারা বলুন, বলেন? কদিন আগে ভাঙরে শুনছিলাম একজন মহিলা বা একজন পুরুষও বলেছে যে আমরা, আমাদের সব আল্লাহ হলো একজন। নাউজুবিল্লাহ মিন যালিক। শোনেন সোশ্যাল মিডিয়া, আমরা অমুকের উম্মাহ, শোনেননি? বাস্তব বলছি ভাই, সাফেরি সিদ্দিকী, আমার মাঝে মাঝে মনে হয় যে আমরা বড় ফুলের তুরা নিয়ে গিয়ে ওই বাটাগুলোকে আমি একটু শুভেচ্ছা জানিয়ে আসি। কারণ ঠিক বলেছে, ঠিক বলেছে, আপনারা আল্লাহ পাকের বান্দা নয়, রাসূল পাকের উম্মত নয়, রুজির মালিক আল্লাহ নয় আপনাদের, আপনাদের হায়াত মৌতের মালিক আল্লাহ না, মান সম্মানের মালিক আল্লাহ না, চাকরি বাকরি দেনেওয়ালা আল্লাহ না, আপনার সবের মালিক আল্লাহ না। আমার মনে হয় আপনার সবের মালিক এই বেঈমান বেদিন চোর চুট্টা চিটিংবাজ গুলোর, ঠিক না বেঠে? আল্লাহ পাকের সম্মানকে মিটিয়ে দিবার চক্রান্ত করছে, রাসূল পাকের সম্মানকে নিয়ে ছেলে কালামও করছে। আল্লাহ পাকের পবিত্র বাণী কুরআন পাক, তাতে মদ ঢেলে দিয়ে শান্তি পেল না, কুরআন পাকটা ফেলে দিয়ে লাপালাপি দাপাদাপি করছে। কুরআন পাকে আগুন লাগিয়ে দিয়েছে, তাতেও শান্তি পায়নি, আগুন লাগিয়ে কুরআন পাকের উপরে লাপাচ্ছে দাপাচ্ছে। কটা মুসলমানের অন্তরে ব্যথা লেগেছে আপনারা বলুন, বলুন? আজকে একের পর এক মসজিদগুলোকে শেষ করার চক্রান্ত করছে। বলুন কজনের অন্তরে ব্যথা লেগেছে? বলেন কজন কষ্ট পেয়েছে? এতগুলো মুসলমান বসে আছে, সবাই হাত তুলে বললেন আপনার সবের মালিক আল্লাহ, আপনার রুজির মালিক আল্লাহ, সবের মালিক আল্লাহ, আপনার রাসূলের উম্মত,
একজন আছেন, একজন হাত তুলে বলেন তো ভাইজান, আমি আল্লাহ পাকের পক্ষে কথা বলতে গিয়ে, রসুলের পক্ষে কথা বলতে গিয়ে, ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে, মুসলমানের পক্ষে কথা বলতে গিয়ে আমি মার খেয়েছি? কেউ আছেন ভাই? এই জোরে বলেন, কেউ আছেন ভাই? খারাপ মনে নেবেন না, অনুমতি দিয়েছেন, শুকনো মাথায় তেল ভাই দিচ্ছি। বলেন না, একজন আছেন আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে, ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে কথা বলতে গিয়ে গ্রাম ছাড়া হয়েছেন, বাড়ি ছাড়া হয়েছেন, পাড়া ছাড়া হয়েছেন? কেউ আছেন? হ্যাঁ, আল্লাহ পাকের পক্ষে, রসুলের পক্ষে আবার নুকুচুরির কি আছে? বলেন। আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে মার খেয়েছেন, গ্রাম ছাড়া হয়েছেন, বাড়ি ছাড়া হয়েছেন।